শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি, তো তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেছে। উঠে এই যে দেখো বাসি ঘর এগুলো সব ঝাড় দিয়ে নিব। ছেলের আবার টিউশন আছে 7টার থেকে, তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে ফেলি। তারপর চান করে ওকে একটু চা করে দিতে হবে। আর পুজো দেওয়া তো নেই, সেই কবে থেকে পুজো দেই না জানো তো, একদমই ভালো লাগে না। ছাদে যখন যাই গাছে এত ফুল ফুটেছে, যখন পুজো দেই তখন এত ফুল ফুটে না। আর এখন পুজো দিতে পারছি না, এখন গাছ ভরে ছাদে না জবা ফুল ফুটে আছে। আর ওই যে ধুতরা ফুলগুলো দেখেই না মনটা যেন কেমন করে ওঠে। যখন পুজো দিতে পারবো তখন দেখবে আবার ওই ফুল ফোটা কমে যাবে। তো এদিকে তাড়াতাড়ি করে এই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়ে আসলাম। এই যে কালকের বেড কাভারটা, এটা কিন্তু ধোয়া হয়নি, কিন্তু বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম। কেন বলো তো? ওই যে ছেলে দুটো চান করেছে, ওদের ভেজা জামা কাপড় ছিল, তো সেই সঙ্গে বালিশের কাভার দুটো ছোট ছোট জিনিস ছিল, সেটা আমি কেচে দিয়েছি। আর শুধু বেড কাভারটা রেখে দিয়েছি। আর যা পরিমাণে গরম পড়েছে সেটা আর বলার কিছু নেই। জানো তো বন্ধুরা, এই যে এত পরিমাণে গরম পড়েছে, তারপর ভোরবেলার দিকে কারেন্ট চলে গেছে। তাহলে বলো, এই মুহূর্তে যদি এই গরমের মধ্যে কারেন্ট চলে যায় তাহলে কি মানে অবস্থা হবে। হাজবেন্ড কি করলো, বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই দরজা খুলে ও ঘর থেকে পাখা নিয়ে আসলো। তারপরে বলল যে হাওয়া দাও। যেই হাওয়া দিচ্ছি অমনি চলে আসলো কারেন্ট। যাক, একটু তো নিস্তার পাওয়া গেল। আর যেই কারেন্ট চলে গেছে সবাই শুধু এ পাশ আর ও পাশ, মানে কারোই ঘুম নেই। আর আমাদের এই ঘরে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম, মানে দুটো ফ্যান চলে। সিলিং ফ্যান তো চালানোই যায় না। কেন বলো তো? ওই সিলিং থেকে মানে ছাদের পুরো গরমটা নিচে নেমে আসে। তো এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে, চান করে এসেছি, তারপর চা করে নিলাম। এখানে 3 কাপ চা দেখতে পাচ্ছ না, একটা আমার, একটা শাশুড়ি মায়ের, আর হচ্ছে তার বান্ধবী, মানে আমার শাশুড়ি মায়েরও কিন্তু বান্ধবী আছে। রোজ সকাল হলে তিনি চলে আসে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে। তো এদিকে চাটা খেয়ে তারপর চলে আসলাম এই যে দেখো বিছানাটা তুলতে। এর মধ্যে কিন্তু হাজবেন্ড ডিউটি চলে গেছে আর ছোট ছেলে উঠে পড়েছে। তো ছোট ছেলেকে এখন একটু টিউশনি দিয়ে আসবো, ওর আবার 8টার থেকে পড়া আছে। ছেলেকে টিউশন দিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। এক সাইডে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ডিম আর আলুটা প্রেসারে একটা ছিটি দিয়ে নিচ্ছি। আর ডাল কিন্তু আমার বাড়িতে প্রায় দিনই দেখো তোমরা। কেন বলো তো? ডালটা হচ্ছে আমার বাড়িতে কমন জিনিস, একদিন না হলে তার পরের দিন হবেই। ওই যে আমার ছোট ছেলে কোনো সবজি খাবে না, কোনো তরকারি ঝোল খাবে না, তার জন্য ওর জন্য একটু ডাল করতেই হয়। তো এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও না চালটা ধুয়ে মানে জলটা হাঁড়িতে রেখে দিয়েছিলাম, তো চালটাও দিয়ে দিলাম আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। তো জামা কাপড়গুলো কেচেছিলাম কিন্তু সেগুলো আর মেলা হয়নি। আর দেখতে পাচ্ছ ছাদে কি পরিমাণে রোদ উঠেছে। এই গরমের মধ্যে যতক্ষণ রান্নাঘরে থাকি না, মনে হয় যে প্রাণটা একদম বেরিয়ে গেল, কখন এই রান্নাঘর থেকে বেরোবো। কি পরিমাণে গরম কয়েকদিন থেকে যে পড়ছে, বৃষ্টি না হলে শান্তি নেই। তো নিচে এসে এই যে ডিম আর আলুগুলো ছুলে নিচ্ছি। তো দুবেলার জন্য ঝোল করব। আর ডিমটা না একটু কমই দিয়েছি, কেন বলো তো? আবার বিকেলে যদি মাছ নিয়ে আসে, আর আমার বড় ছেলে না ডিমের ঝোল খেতে চায় না, যদি একটু অমলেট করে দেওয়া হয় তাহলে ও একটু ভালোবাসে খেতে। আর এইদিকে এই যে ডিমের খোসাগুলো যত্ন করে রেখে দিচ্ছি, এটা কিন্তু একটা টিপস। কি বলো তো? এই ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর গুঁড়ো করে গাছের গোড়ায় দেবো, মানে ফুল গাছের গোড়ায়। এতে নাকি খুব ভালো উপকার হয়, তার জন্য জমা করে রেখে দিচ্ছি। এদিকে ডালে একটু হলুদ আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর বসলাম সবজি কাটতে। কি বলো তো? ডালের সঙ্গে একটু ভাজা না হলে কিন্তু চলে না। যতই দেখবে মাছ মাংস করো, যদি ডাল করো সাথে একটু ভাজা না হলে কিন্তু খাওয়াটা মনে হয় অসম্পূর্ণ। তো বেশি একটা পদ তো করবো না, ওই একটু ডাল সাথে একটু ভাজা আর হচ্ছে ডিমের ঝোল,
এখানে না মিষ্টি কুমড়ো ছিল 1 টুকরো, আর কালকে যে মিষ্টি কুমড়ো দিয়ে করলা ভাজি করেছিলাম তো হাজবেন্ড খেয়ে বললো খুবই ভালো হয়েছে, তার জন্য আজকেও একটু ভাজা করছি। ফ্রিজে অনেক করলাও রয়েছে আর 1 টুকরো মিষ্টি কুমড়ো। কেন বলো তো, আবার কালকে রবিবার বাজার চলে আসবে, আর এগুলো যদি না খাই তাহলে একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মিষ্টি কুমড়োটা এনেছে ঠিকই, 1 টুকরো মিষ্টি কুমড়া খারাপ হয়নি, একদম ভালো ছিল। তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, ডালটাও সম্বারা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কালো জিরে। আর এদিকে ছেলের জন্য একটা আলু ভেজে দিলাম, আর একটা পটল ছিল, ওই একটা পটল মানে বড় ছেলের জন্য ভেজে দিলাম। আর এদিকে আমার ডিমের ঝোলটাও কষানো হয়ে গেছে, তো ডিমের ঝোলটাতেও একটু জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু তরকারিতে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করি। আমার না একদম ফ্যাকাশে লঙ্কা মানে তরকারির কালারটা ভালো লাগে না। সব সময় যদি ওই কাঁচা লঙ্কার তরকারি খাওয়া হয় না, দেখবে শরীরের পক্ষে কিন্তু ভালো, কিন্তু আমাদের ওই যে চোখের একটা দেখা আছে না, ভালো লাগে না, সেটার জন্য কিন্তু একটু কালার ইউজ করি। এইদিকে আমার রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। তো এই যে দেখো, এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আর কয়েকটা বটবড়ি ছিল, সেটা দিয়ে করলা ভাজি করেছি। আর এদিকে আলু ভাজি আর ওই যে একটা পটল ছিল ভাজি করেছি, সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই ডাল আর হচ্ছে পাতলা করে ডিমের ঝোল। এরপরে এই যে শাশুড়ি মা 1 বাটি কাঁঠাল দিল, এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার দেওয়ারের বাড়িতে যে গাছ আছে সেই গাছের কাঁঠাল, একদম কাঁঠালটা খেতে খুব ভালো। আর দেখো কাঁঠালটা কিন্তু ওই যে একটা কাঁঠাল হয় না একটু শক্ত টাইপের, সেই রকমই কিন্তু কাঁঠালটা, একদম নরম না। তো চলো বেশি না, 1-2 রুয়া খাবো। পর কিছুটা সময় কেটে গেছে, এখন বিকেল ওই 5টা মতো বাজে। তো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে রেখেছিলাম, তো সেই সমস্ত জামা কাপড়গুলো এখন জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। যেগুলো ওই যে পরে গিয়েছিলাম তো সেগুলো সমস্ত এই যে এখন শোকেসে ভরে রাখলাম। তারপর আসলো বৃষ্টি, মনটাকে একদম জুড়িয়ে দিল। এখন একটু ঠান্ডা হবে। এই অতিষ্ঠকর গরমে সংসারের A to Z কাজ মনটাকে ফ্রেশ করে এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।